ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বায়েক ইউনিয়নে বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তায় পদ্মা টিভি। পদ্মা টিভির পক্ষ থেকে আজকে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এবং কসবাই বন্যা প্লাবিত অঞ্চলগুলোতে তাদেরকে উপহার ত্রাণ বিতরণ করার জন্য। মানুষ মানুষের জন্য, মানব সেবাই আমাদের লক্ষ্য। এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনপ্রিয় মিডিয়া পদ্মা টিভির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় বায়েক ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামসহ আশ্রয়ন কেন্দ্রে পানিবন্দী মানুষদের মাঝে প্রয়োজনীয় শুকনো খাদ্যদ্রব্য এবং ঔষধ সরবরাহ করা হয়। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী পদ্মা টিভির বিভিন্ন উপজেলা প্রতিনিধি সহ স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রতিকূল পরিস্থিতিতে অনেক ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা করে কষ্টে থাকা পানিবন্দী মানুষের মাঝে। এ সময় তারা ত্রাণ সামগ্রীর সাথে অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য মেডিকেল টিম নিয়ে উক্ত বন্যা কবলিত এলাকায় যায় এবং ত্রাণ সামগ্রীর পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন, পানির বোতল সহ প্রয়োজনীয় সংখ্যক মেডিসিনও প্রদান করে। চিকিৎসা সেবা দরকার, এখন কোনো রোগ দেখা দিব, আর দেখা দিছিও ডায়রিয়াটা দেখা পানি তো নাই, ভালো পানি নাই, তো খারাপ পানি না খাই তো নাই, এদিকে খায়। কাজে এলাকা আপনার যা পানিটা আনতেছেন বোতল এই পানি বাজা, এইটাই বেশি, এই পানিটা বিরাট উপকার হইতেছে। উল্লেখ্য যে পদ্মা টিভির প্রতিষ্ঠাতা পরিচালক তফাজ্জল হোসেন সম্রাটের অর্থায়ন এবং দিক নির্দেশনায় কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কয়েকটি গ্রামে পানিবন্দী হয়ে অসহায় অবস্থায় জীবনযাপন করা পরিবারসহ শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ে থাকা আশ্রয়ন কেন্দ্র ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার পূর্বে সেখানকার দায়িত্বশীল জনপ্রতিনিধিরা সহ স্থানীয় যুবকদের সহায়তায় বাড়ি বাড়ি গিয়ে উল্লেখিত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও পদ্মা টিভির প্রতিনিধিগণ পানিবন্দী হয়ে অসহায় অবস্থায় জীবনযাপন করা পরিবার সহ আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারগুলোর সাথে কথা বলেন এবং তাদের সকল সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনাও করেন। এ সময় পদ্মা টিভির এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানান সেখানকার স্থানীয় লোকজন।